হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো গতকালকে ব্লগটা দিতে পারিনি, তো আজ ব্লগটা রেডি করেছি। তো যখন আপলোড হবে তখন তার পরের দিন হবে। তো এইদিকে মা নাস্তা বানিয়েছেন, মানে চিকেনকে একটু ফ্রাই করে এটাকে গ্রিলের মতো বানিয়েছেন। তো এক পিস নিয়ে নিলাম আর তার সাথে একটা ডিম পোস্ট নিয়ে নিলাম। এখন রুটি দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। খুব মজাই হয়েছে এটা, গ্রিলের মতো যেটা বানিয়েছেন বাসায়। তো আসলে আজকে আমার চাচি শাশুড়ি উনি আর ওনার ভাই আসবেন। তো ওনার ভাই দেশে এসেছেন, এখন এক ঝলক আমাদেরকে দেখে যাবেন। সেই জন্য ঝট করে হাতের কাছে যেগুলো ছিল তাই দিয়ে রুটি আর এই গ্রিলের মতো এই মাংসটাকে করেছেন, ওদেরকে খাইয়ে দিবেন। তো ওরা আসলে আনটাইমে এসেছেন, মানে দুপুর 1টার সময় এসেছেন। ওরা আবার চলে যাবেন 10 মিনিট পরই। তো ওদেরকে একটু খেতে দিলাম। তারপর চাচি শাশুড়ির ভাই মানে মামা, উনি বলছেন এই পাতাগুলা ওনাকে দেওয়ার জন্য, মানে আমরা অফার করেছিলাম। তো উনি খুব আনন্দের সহিত বলেছেন ঠিক আছে দেও। কারণ আসলে একটা জিনিস কি, বাইরে যারা থাকেন তারা কিন্তু দেশের খাবার দাবার এগুলো কিন্তু খুব মিস করেন। এগুলো কিন্তু হাতে লাগানো জিনিস চাইলেই কিন্তু পাবেন না, সেই জন্য আর মিস করতে চাইলেন না, সেই জন্য ওনাকে এই ডুগাগুলা কেটে দেওয়া হচ্ছে। তো মা এদিকে কেটে দিচ্ছেন, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা কাটার জন্য। আর একটু ভিডিও ক্লিপ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ফার্স্ট টাইম আমার চাচি শাশুড়িকে দিয়ে উদ্বোধন হচ্ছে লাউয়ের আগাডুগা। তো মোটামুটি ভালোই কিন্তু আগাডুগাগুলো হয়েছিল, বাট কোনো ধরনের কোনো মিষ্টি কুমড়া ধরে নেই। তো হয়তো বা এখানে কোনো ভুল ছিল গাছে, আর না হয় বিচিগুলোতে কোনো সমস্যা ছিল, এই জন্য হয়তো বা হয়নি। যাই হোক, লতা পাতা খেতে পারলেই হবে। তাতেও কিন্তু অনেক আনন্দ লাগছে বা খুশি লাগছে, নিজের হাতে গড়ানো এক জিনিস খাবো। যতই কিনে খাই না কেন, নিজের হাতে ফলানো জিনিসের খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এখন বেডটাকে একটু ঝেড়ে তারপর গুছিয়ে নিয়েছি, আর রুমে টুকটাক করে একটু মুছে মাছে নিচ্ছি। তো প্রতিদিনের কাজ এইগুলো, হয়তো বা সবসময় ভিডিওতে আনি না, কারণ এই জন্য প্রতিদিন তো আর এক জিনিস দেখলে আপনাদের কাছে ভালো লাগবে না, তাই হয়তো আনি না। তো এখন অল্প স্বল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এইগুলো তো ডেইলি রুটিনের কাজ, মুছামুছি ঝাড়াঝাড়ি এগুলো তো ডেইলি রুটিনের কাজ, এটা তো আর আনকমন কিছু না যে দেখাবো। তারপরও একটু শেয়ার করছি আপনাদের সাথে, গল্প করার সুযোগ খুঁজে নিয়েছি আর কি। তো ফার্স্টে আপনাদের কাছে চেয়ে নিব, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমার আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে, সেজন্যই আপনাদের কাছে চাওয়া। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অনেক আপুরা আমার এই ইউটিউব চ্যানেলে যোগ হয়েছেন, অনেকেই আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং লাইকও দেন, কমেন্টও করেন। আপনাদেরকে আপু অসংখ্য ধন্যবাদ। আপুদের কারণেই কিন্তু এখন পর্যন্ত আমার মোটামুটি এই ভিউজগুলো হচ্ছে। আর যদি ওনারা আমার পাশে না থাকতেন, না দেখতেন, তাহলে হয়তো বা আমার এই ভিডিওগুলো আরও ভিউজ হতো না বা আরও ছড়তো না। তো যাই হোক, কথার মাঝে অনেক ভুল ত্রুটি করি, সেই জন্য আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমাসুচিত দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে এখানে অনেকগুলো কাপড় জমা হয়েছে, তো প্রতিদিন এই কাপড়গুলো মানে শুকিয়ে এখানে থাকে। তো কাপড় চোপড় দিয়ে এই কর্নারটা আমার ভরপুর থাকে, আর বাচ্চা যেহেতু ঘরে আছে কাপড় চোপড় তো থাকবেই। তো এখানে কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর সেই সাথে প্যাম্পাসগুলো গুছিয়ে রেখে দিব এই ড্রয়ারটাতে। আর আপনাদের কাছে আরেকটা জিনিস চাইবো, আপনারা আমার বড় ভিডিও দেখেন, সেটার জন্য আপনাদেরকে তো ধন্যবাদ। তার পাশাপাশি যদি আপনারা আরও ছোট ছোট ভিডিওগুলো বা শর্টগুলো আমার দেখেন, তাহলে কিন্তু আমার শর্টেরও ভিউজগুলো চলে আসবে।
সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার শর্টগুলো একটু দেখে দিবেন আর একটু লাইক দিয়ে দিবেন, তাহলে আমার শর্টের ভিউজগুলো চলে আসবে আগের মতো করে। অনেক আপুরাই বলছেন এখন নাকি ভিউজের সমস্যা হচ্ছে, মানে ভিউজ আসছে না ঠিক মতো। তো আসলে এটা সবারই এখন প্রবলেম চলছে। আর শুনেছি ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি পুরাটাই থাকবে, ফেব্রুয়ারি থেকে নাকি একটু ভিউজ উঠতে পারে। তাই একটু ধৈর্য সহকারে আর কি অপেক্ষা করছি, দেখি এখন আবার ফেব্রুয়ারি থেকে ভিউজগুলো উঠে কিনা। তা আসলে এটা এমন এক প্ল্যাটফর্ম, এখান থেকে যদি আমরা রাগ করে ভিডিও প্রতিদিন নাও আপলোড করি তাতেও কিন্তু আমাদের লস, মানে আমরা ঠিকমতো এটাকে প্রচার করতে পারবো না, অ্যালগরিদম আমাদের এই ভিউজগুলো কমিয়ে দিবে। তাই এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে ধৈর্য সহকারে। আর এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখুন আমার হাজব্যান্ড এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা সোয়েটার শীতে বের করেছেন। এই 5টা সোয়েটার দিয়ে শীতটা পুরো পার করেছেন। তো চেয়ারটার মাঝে সবসময় এনে এখানে রেখে দেন। তো এই চেয়ার হয়তো বা কোন দিন পড়ে যাবে এগুলোর ভারে। তো আসলে এখনও গুছাচ্ছি না, যখন একটু রোদ উঠবে ভালো আর শীতটা ভালো মতো চলে যাবে তখন একটু মুছে টুছে বা ধুয়ে তারপর গুছিয়ে নিব আস্তে আস্তে। তো এখানে একটু ফুলকলিতে চলে আসলাম, এখানে কেক নিব আর কিছু সামথিং নিব। আজকে আমি একটু আমার মামার বাসাতে চলে যাব। তো এখানে আমার নানা আছেন এখনো জীবিত, ওনাকে দেখতে যাব। আর এদিকে মামানি অনেকগুলো নাস্তা বানিয়েছেন, তো এখন নাস্তাগুলো খাবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।